আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনি আতিথি। আশা করছি সবাই ভালো আছেন। সেদিন অফিসে এই কালারফুল আ জিনিসগুলো নিয়ে কাজ করছিলাম। ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের কালার কার্ড। তো আমি হচ্ছে আ ল্যাপটপে গান ছেড়ে তারপরে হেডফোন দিয়ে এটা কাজ করছিলাম আর গান শুনছিলাম। কারণ এই কাজগুলো আমি হচ্ছে হেডফোন ইউজ করে করা যায়। তো ইটস ওকে, এটা কোনো বিগ ডিল না। বাট এটা অনেক ইন্টারেস্টিং যে ছোট, ছোট কালারগুলো কেটে দেন হচ্ছে এটাকে আম অনেকগুলো পেজ বানাইতে হয়। তো এই কাজটা হচ্ছে নাওএডেজ আমি করে থাকি। আমি আসার পরে হচ্ছে এগুলো আমি করি। তো যাই হোক, অফিসে আজকেও অন্য দিনের মতো অফিসে তো সবসময় বেশি কাজ থাকবেই। এটা আসলে বলার কিছু না। আ এখানে আমি হচ্ছে এগুলা কাজ করছিলাম আর হচ্ছে একটু গ্রিন টি খাচ্ছিলাম। তো তারপর বলেন আপনাদের কি অবস্থা? সবকিছু কেমন যাচ্ছে? এরপর অফিসের এই আমাদের সবার জন্য মানে আমাদের সব কলিগদের জন্য একজনে হচ্ছে এই গিফট আনছে। এগুলো কক্সবাজার থেকে উনি কক্সবাজার গেছিলেন। তো উনি হচ্ছে কক্সবাজার থেকে আনছে। তো এরকম হ্যাঁ, এগুলো সবাই আমরা একসাথে সবগুলো একসাথে রেখে তারপর হচ্ছে সবাই আমরা ছ ছবি তুলতেছিলাম। তো এরপর হচ্ছে আমাদের অফিসে আম বিকালের দিকে বিকাল না, দুপুরের আগে হচ্ছে আমাদের ফুচকা আনা হইছে। সবার অনেক খিদা লাগছে। তো হচ্ছে ফুচকা উম খাওয়া হলো। তো আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাইতে পারে। কারণ আমার হচ্ছে গলা বসে গেছে। আমি ভাঙা গলা নিয়েই ভয়েস ওভার করতেছি। তো ফুচকাটা অনেক মজার ছিল। আমাদের ম্যানেজার আপু সবসময় হচ্ছে এই ফুচকাটা গুলশানের ফুচকা ভাই থেকেই অর্ডার করে। তো এর মধ্যে আমার একটা পার্সেল আসলো। এরপর আমি হচ্ছে বাসায় গেলাম। বাসায় যেয়ে কুইক রেডি হয়ে আবায়াটা চেঞ্জ করে জাস্ট হালকা একটু মেকআপ করে হচ্ছে বাইরে যাবো। আজকে আমি যাবো হচ্ছে বনানীতে চা বাগানে। এটা আমি অনেক আগেই দেখছিলাম, বাট যাবো, যাবো করেও যাওয়া হইতেছিল না। অনেক জায়গায় যাওয়া হচ্ছিল, বাট এখানে যাওয়া হচ্ছিল না। চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আজকে কাছাকাছি কোথাও যদি যেতে হয় তাহলে ঠিক আছে, বনানী এটাতেই যাই। তো আ আমি ভিডিওতে, ছবিতে যতদূর দেখছি আমার কাছে ভালোই লাগছে। খাবার কেমন সেটা আমি জানি না। ফুড রিভিউ আমি দেখি নাই, বাট এনভায়রনমেন্ট টা একটু ডিফারেন্ট, অনেক গাছপালা আছে। ইদানিং গাছপালাগুলো বেশি ভালো লাগে। তো আরকি ওখানে চলে আসা। আমি পুরা রেস্টুরেন্টটা একটু পরে ঘুরে দেখাচ্ছি। এর আগে হচ্ছে আপনারা মেনুটা দেখে নেন। এখানে খুব বেশি কিছু আইটেম, হেভি আইটেম আ আমার চোখে পড়ল না। তো আমি হচ্ছে একটা স্যুপ অর্ডার করলাম। এরপরে হচ্ছে আরেকটু ভিডিও করতে গেলাম। অনেক গাছ মানে একটা টেরেসের উপরে পুরাটাই একটা রেস্টুরেন্ট। গাছ আর গাছ। তো এটাই আরকি। এখানে মনে হয় বৃষ্টির দিনে বেশি ভালো লাগবে, তাই না? বৃষ্টির দিনে আমি ভিডিও দেখছি যে বৃষ্টির দিনে সবাই আসে। বৃষ্টির দিনে মনে হয় বেশি ভালো লাগবে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমার স্যুপটা চলে আসলো। আমি থাই স্যুপ অর্ডার করছিলাম। ফিলিং গুলা মোটামুটি ভালোই ছিল একবারে যে আ কি দিছে তা না। অনেক, অনেক ফিলিং ছিল। মাশরুম, চিকেন, বাট এটা আ দেখতেও ভালো ছিল ফিলিং গুলা। ওই যে দেখেন অনেক ফিলিং ছিল। বাট এটা খেতে এত, এত, এত জঘন্য, মানে খুবই খারাপ একটা স্যুপ ছিল এটা। আ ভেতরের ফিলিং গুলো আমি খেতেই পারি নাই। আমি হচ্ছে শুধু স্যুপটাই খাইছিলাম, লিকুইডটাই খাইছি। এই ভিতরে যেগুলো ছিল সেগুলো দিয়ে, যেগুলো মনে হয় অনেক দিনের মানে অনেক আগের ফ্রিজিং করা ছিল সেগুলা দিয়ে আরকি বানাইছে। এবার আমি এটা কমপ্লেইন করছিলাম। পরে ওরা অনেকবার সরি-টরি বলছে। দেন আমাকে বলছে চেঞ্জ করে দিই বা আপনি অন্য কিছু অর্ডার করবেন কিনা? বাট আমি নিই নাই। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, কিছু দিতে হবে না। অল্টারনেটিভ আপনারা জাস্ট এটা অন্য কোনো কাস্টমারকে সার্ভ করেন না। এই ফিলিং গুলা যেগুলো আপনাদের ফ্রিজে আছে ওইগুলা ফেলে দেন। ওরা বলছে আচ্ছা ঠিক আছে। অনেক সরি-টরি বলছে। তো এইজন্য আমি আর অন্য কিছু নিই নাই। বাট ওরা অফার করছিল অন্য মেনু থেকে আমি যেটা নিবো বা আমি চা খেতে পছন্দ করি কিনা। এরপরে হচ্ছে আমি গেলাম বনানীতে একটা আ কুকারিজের দোকানে আমি মগ কিনতে। তো খুব একটা দোকান তো এদিকে নাই। ৩ টা ৪ টা যে দোকানগুলো আছে ওইটা থেকে আমি হচ্ছে একটা মগ নিলাম।
তো আমি মন মতো পাই নাই। তাও একটা নিছি আরকি। মানে মোটামুটি নিতে হবে তাই নিছি। এরপর হচ্ছে আমি গেছিলাম হচ্ছে ওয়াফেল খেতে, ওয়াফেল আপে। আর ওখানে আমার আরো একটা ওয়াফেলের আ ফেভারিট শপ মানে রেস্টুরেন্ট ছিল ওটা বন্ধ হয়ে গেছে। তো এইজন্য ওয়াফেল আপে খেতে হইছে। যদিও ওয়াফেল আপেও খাই, ওয়াফেল আপে আগেও খাইছি। তো ওয়াফেল আপ থেকে আমি হচ্ছে মেবি চকলেটি আ নাটি চকলেট এরকম সামথিং আমার আসলে নামটা মনে নাই। তো এটা নিছিলাম। ওয়াফেল মজা। গরম, গরম ওয়াফেল খেতে আসলেই মজা লাগে আরকি। তো এই আরকি মানে আ বাইরে বের হইলে আসলে এসব হাবিজাবি খাওয়া হয়। ইদানিং একটু কম বের হওয়া হয় কারণ জবের জন্য আগে যেরকম ঢাকায় আসলে বের হওয়া হতো এখন তো বেরই হওয়া হয় না। উইকেন্ডে বাসায় বেশি থাকতে ভাল লাগে। খুব একটা আসলে বের হওয়া হয় না। এজন্য ওরকমভাবে ভিডিও করা হয় না। ১ দিন কি ২ দিন ছুটি পাই তো আসলে আমি বের হইতে চাই না। একটু রেস্ট নিতে চাই, বাসায় থাকি। এরপর হচ্ছে গেলাম তাবাকে। কারণ আমার কফি খেতে ইচ্ছে করতেছিল। তো কফি নিলাম। কফি বলতে আমি মাচা নিছিলাম, হট মাচা। আর হচ্ছে একটা চিজ কেক। এরপর বাসায় চলে আসলাম। আ আমি টু বি অনেস্ট তাবাকের মাচাটা খুব একটা ভালো লাগে নাই আমার কাছে। তো বাসায় এসে দেখলাম আমার ভাই হচ্ছে আবার স্যুপ অর্ডার করছে, টম ইয়াম স্যুপ। তো আমি মনে, মনে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ভালোই হইছে। যেহেতু আমার স্যুপের ক্রেভিং ছিল, আমি স্যুপটা বাইরে খাইতে পারি নাই। তো এই টম ইয়াম স্যুপটা আমরা প্রায় বাসায় অর্ডার করে খাই। এটা এত মজা আমি জানি না কোত্থেকে আমার ভাই নেয়। এটার ফিলিংস মানে টম ইয়াম স্যুপের পুরা একদম ফুল ফিলিং মানে খেয়েও মানে শেষ করা যায় না। মানে অনেক হিউজ। তো এই আরকি এটা আমরা খুব মজা করে খেলাম। এই তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।